ভাই গণেশের সঙ্গে শ্রেষ্ঠত্বের বিচার হেরে গিয়ে অপমানে জর্জরিত কার্তিক নিজের অস্থি এবং মাংসকে আলাদা করে ফেলে। সেই অস্থি পাথরের রূপে বিরাজমান কার্তিক স্বামী মন্দিরে। গত পর্বে আপনারা দেখেছেন আমরা কনকচৌরি এসে পৌঁছেছি। আজকের পর্বে আমরা কনকচৌরি থেকে কার্তিক স্বামী ট্রেক করে উঠব। এখন বাজে ভোর 4টে। আমরা শুরু করে দিয়েছি কার্তিক স্বামী ট্রেক। পুরো রাস্তা ভিডিও এখন সম্ভব নয়, তবে আগে থেকে কিছু ভিডিও করে রেখেছিলাম গতকাল বিকেল থেকে। সেই ভিডিওগুলো দিয়েই আপাতত শুরুটা হোক, যখন আলো ফুটবে বাদবাকি ভিডিও আসছে। চলুন শুরু করা যাক। এই হলো কার্তিক স্বামী মন্দিরের প্রবেশদ্বার। কনকচৌরি থেকে কার্তিক স্বামীর দূরত্ব 3.5 কিলোমিটার। প্রথম 2 কিলোমিটার রাস্তা জঙ্গলময়, শেষের 1.5 কিলোমিটার রাস্তা কিন্তু 400টি সিঁড়ি ভেঙে উঠতে হবে। হেঁটে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। যদি আপনাদের প্ল্যান থাকে সকালের সূর্য উদয় দেখবেন, তাহলে সময়টাকে সেই অনুযায়ী শিডিউল করবেন। আমাদের সূর্য উদয়ের সময় হলো সকাল 6:15, তাই আমরা ভোর 4টের সময় রওনা দিয়েছি। যেহেতু আমরা রাতে রওনা দিয়েছিলাম, তাই পথের সৌন্দর্যটা আমরা ঠিক উপভোগ করতে পারিনি। তবে ফেরার সময় পথের এই সৌন্দর্য সত্যি আমাদের মুগ্ধ করেছে। এই 3.5 কিলোমিটার রাস্তার মধ্যে 2 কিলোমিটার রাস্তা কিন্তু আপনি ঘোড়ায়ও আসতে পারেন, তবে এখানে ঘোড়ার পরিমাণটা একটু কম আর খরচটা একটু বেশি। মোটামুটি 1,500 টাকা নেয় পার পার্সন পার ঘোড়া। কিন্তু ঘোড়া আপনাকে ছেড়ে দেবে এই সিঁড়ি এখান থেকে শুরু হচ্ছে, মানে হর্স পয়েন্ট পর্যন্ত। ওখান থেকে বাকি যে 400টা সিঁড়ি ভেঙে ওঠা, সেটা কিন্তু আপনাকে পায়ে হেঁটেই উঠতে হবে। প্রথম 2 কিলোমিটার রাস্তায় আমার মনে হয় না ঘোড়ার খুব একটা প্রয়োজন রয়েছে, যদি আপনার হাঁটুর সমস্যা না থাকে। অতএব আপনি নিশ্চিন্ত মনে হেঁটে আসুন। একদম ভোর ভোর হাঁটা শুরু করুন 4টে নাগাদ। সকাল 6টা নাগাদ সানরাইজ হয়, সুতরাং এসে সানরাইজ দেখুন, দুর্দান্ত লাগবে। জঙ্গলময় এই রাস্তা সত্যি বারবার মুগ্ধ করছে আমাকে। পুরো পথে আমার সঙ্গে ছিল মাউন্ট চৌখাম্বা। চলুন ক্যামেরার লেন্সে মাউন্ট চৌখাম্বাকে একবার ভালোভাবে দেখি। এখান থেকে কিন্তু সিঁড়ি শুরু হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে হর্স পয়েন্ট, আর এখানেই রয়েছে মন্দির কমিটির ঘর। এই যে হর্স পয়েন্ট, মানে 2 কিলোমিটারের মাথায় যে হর্স পয়েন্টটা রয়েছে, যেখানে ঘোড়াগুলো এসে দাঁড়ায়, সেই পয়েন্টে কিন্তু মন্দির কমিটি থাকার জন্য রুম রয়েছে। সব মিলে গোটা 5 রুম রয়েছে। সবচেয়ে কম দামি রুম হলো 800 টাকা একটা রয়েছে, 1200 টাকা রুম রয়েছে, অ্যাটাচ বাথ নিয়ে একটা রুম রয়েছে 1500 টাকা, আর 6 বেডের একটা রুম রয়েছে যার দাম 2000 টাকা। এই রুমগুলো বুকিংয়ের জন্য আপনাকে ফোন করতে হবে এখানকার পূজারীকে। সেই পূজারীর নাম্বার আমি স্ক্রিনের উপরে আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। যদি দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। তবে আমার মতে আপনারা কনকচৌরিতেই থাকুন, কারণ কনকচৌরি থেকে এই রাস্তাটা প্রায় 2 কিলোমিটার। লাগেজ নিয়ে এই রাস্তায় উঠে আসা কিন্তু সত্যিই মুশকিল। সেক্ষেত্রে আপনাকে লাগেজ নিচে রেখে আসতে হবে, সেটার জন্য আবার এক্সট্রা কস্টিং যাবে। 2 কিলোমিটার রাস্তা খুব একটা অসুবিধা নয়, জঙ্গলের মধ্য দিয়ে ভোরের দিকে হাঁটতে বেশ ভালোই লাগবে। তবে এখানে থাকলে একটা সুবিধা রয়েছে, আপনি সানরাইজ আর সানসেট দুটোই ভালোভাবে দেখতে পারবেন। সুবিধা অসুবিধা দুটোই বলে দিলাম, বাদ বাকিটা ডিপেন্ড করছে আপনার উপরে। একটা বিষয় ক্লিয়ার করে দিই, যেহেতু আমরা ভোর রাতে রওনা দিয়েছিলাম, তাই এই যে ক্লিপগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু কোনোটা যাওয়ার সময়ের নয়। কিছুটা গতকাল শ্যুট করেছিলাম আর কিছুটা ফেরার সময় শ্যুট করেছি। কার্তিক স্বামী মন্দির যে কোনো সময় আসা যায়, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, যে কোনো সময় আসা যায়। মন্দির দর্শনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তবে যদি আপনি ওখানকার প্যানোরামিক ভিউ দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে হয় সকালে, না হলে সন্ধ্যাবেলায়, মানে সূর্যাস্তের সময়। সূর্যাস্ত এবং সূর্য উদয় এই 2 সময়ে ওখানকার যে স্নোপিক রয়েছে, একটা প্যানোরামিক স্নোপিক ভিউ, তার দৃশ্য কিন্তু দুর্দান্ত লাগে। আমরা কার্তিক স্বামী ট্রেকের একদম শেষ অংশে এসে পৌঁছেছি। এখান থেকে 92টি সিঁড়ি খাড়া উঠে গেছে। ওই যে এর ঠিক ওপরেই কার্তিক স্বামী মন্দির। চলুন ওঠা যাক।
কার্তিক দর্শন তো হলো, চলুন এবার মন্দিরটা ঘুরিয়ে দেখাই। কিছু সিনেমাটিক শট রইল আপনাদের জন্য। কার্তিক স্বামী মন্দির থেকে হিমালয়ান স্নো পিকের একটা বিশাল বড় রেঞ্জ দেখতে পাওয়া যায়। এখান থেকে যে পিকগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে যেগুলো প্রধান সেগুলো আমি নামগুলো বলে দিচ্ছি। বান্দারপুচ, ভাগীরথী 1, 2, 3, চৌখাম্বা এখান থেকে সবচেয়ে ভালো দেখতে পাওয়া যায়। সঙ্গে নীলকণ্ঠ, নন্দাঘুন্টি, নন্দাদেবী, কেদারডোম, কেদারনাথ, এই সমস্ত পিকগুলো এখান থেকে সুন্দরভাবে দেখা যায়। সূর্যাস্তের সময় এবং সূর্যোদয়ের সময় যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে তো কথাই নেই, একটা দুর্দান্ত স্বর্গীয় দৃশ্য যাকে বলা যায়। কার্তিক দুর্গার পুত্র, সেই সঙ্গে বলা হয় নাকি রূপকুমারও, মানে রূপের দেবতা। এই জন্য ছেলে বলে বলা হয়, যদি খুব সুন্দর ছেলে হয় বলা হয় কার্তিকের মতো ছেলে হয়েছে। আমাদের হিন্দু দেবদেবীদের মধ্যে সমস্ত দেবদেবীর মোটামুটি ভাবে একটা মন্দির পাওয়া যায়। এমনকি এই হিমালয়ান রেঞ্জে যেখানে সমস্ত দেবদেবীর মন্দির মোটামুটি পাওয়া যায়, সেখানেও খুঁজে খুঁজে কিন্তু এই একটি মাত্র কার্তিক স্বামীর মন্দির রয়েছে। সেটা হলো কনকচৌরি থেকে 3.5 কিলোমিটার ট্রেকিং করে উঠে এলে এই কার্তিক স্বামীর মন্দির। এর মাইথোলজিক্যাল গুরুত্বটা একবার বলে দিই। পৌরাণিক মতে শিব পার্বতীর পুত্র হলেন কার্তিক এবং গণেশ। দুজনের মধ্যে কোনো একটা কারণে ঝামেলা নিয়ে কে সেরা বা কে বেশি বিচার বুদ্ধি সম্পন্ন সেটা জানার জন্য একটা বিশাল ঝামেলা হয়। তখন শিব পার্বতী বলেন যে প্রথম সারা বিশ্ব প্রদক্ষিণ করে আসতে পারবে সেই হবে সেরা। প্রথমে কার্তিক বেরিয়ে যান তার বাহন ময়ূরের পিঠে চেপে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে বিশ্ব ভ্রমণে। বেরিয়ে যাওয়ার পরে গণেশ শিব পার্বতীকে একবার প্রদক্ষিণ করে এসে বলে যে তোমরাই আমার পৃথিবী। শিব পার্বতী তুষ্ট হয়, গণেশকে সেরা বলে মেনে নেন এবং বর দান করেন। কার্তিক বহুদিন পরে যখন ফিরে আসেন বিশ্ব ভ্রমণ করে, তখন এই অবস্থা দেখে রাগান্বিত হন এবং রেগে নিজের অস্থি এবং মাংস দুভাগে বিভক্ত করে দেন। মাংসপিণ্ড গিয়ে পড়ে দক্ষিণ ভারতে, আর অস্থি এখানে। এখানে যে মন্দির, এই মন্দিরে কার্তিকের অস্থির প্রস্তরীভূত অংশ রয়েছে। ওই যে দূরে ওইখানে কার্তিক স্বামী মন্দিরের শেষ অংশ, ওই পর্যন্ত পায়ে হাঁটা পথ, তারপরে খাড়া খাদ। চলুন ওইখানে যাওয়া যাক। তবে একটা অসুবিধা রয়েছে, খালি পায়ে যেতে হবে। আমি মোজা পরে রয়েছি, কিন্তু সকালের শিশিরে মোজা ভিজে এই ঠান্ডাতে পা পুরো জমে যাচ্ছে। তার উপরে পুরো রাস্তাটা কাঁকর বেছানো। চলুন ধীরে ধীরে যাওয়া যাক। কার্তিক স্বামী মন্দিরে আসার পুরো রুটটা একবার বলে দিই। প্রথমে পৌঁছতে হবে হরিদ্বার। হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ শেয়ার গাড়ি, বাস, প্রাইভেট গাড়ি সমস্ত কিছু পেয়ে যাবেন। রুদ্রপ্রয়াগ থেকে শেয়ার গাড়ি বা গাড়ি ভাড়া করে আসতে হবে আপনাকে চোপতা। চোপতা থেকে কিন্তু রেগুলার শেয়ার গাড়ি কনকচৌরি পর্যন্ত আসে। কনকচৌরি থেকে 3.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে, মানে ট্রেকিং রুট। খুব একটা কঠিন ট্রেক নয়। প্রথম 2 কিলোমিটার রাস্তা খুবই সহজ, জঙ্গলের মধ্য দিয়ে সুন্দর একটা রাস্তা চলে এসছে। লাস্টের 1.5 কিলোমিটার রাস্তাতে 400টা সিঁড়ি রয়েছে। লাস্টের 100টা সিঁড়ি, মানে প্রায় 92টা সিঁড়ি রয়েছে একদম খাড়াই। উঠে এলেই এরকম একটা দৃশ্য। পেছনে কার্তিক স্বামী মন্দির, আর এর ঠিক পেছনে, মানে কার্তিক স্বামী মন্দিরের ঠিক ব্যাকগ্রাউন্ডে পরপর কতগুলো পিক। চৌখাম্বা থেকে নীলকণ্ঠ সমস্ত পিক কিন্তু দেখা যায় এই জায়গা থেকে। এখন বাজে সকাল 9টা 10। শুরু করেছিলাম 4টে 10-এ, ফিরলাম এখন। যাওয়ার সময় সময় লাগলো ঘন্টা 1.5 মতো, ফেরার সময় টাইমটা একটু কম লাগলো, ঘন্টাখানেকের মধ্যে নেমে পড়লাম।
আমাদের কার্তিক স্বামী ট্রেক কমপ্লিট হলো, সেই সঙ্গে কমপ্লিট হলো এই সম্পূর্ণ জার্নিটা। এরপর এখান থেকে ফিরে যাব হরিদ্বারে, রাতের মুসৌরি এক্সপ্রেস ধরে ফিরে যাব দিল্লিতে, কাল দিল্লি থেকে রাজধানী ধরে ফিরবো কলকাতায়। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना